তোমরাও কি আমার মতো একদিন ছুটি কাটানোর জন্য সাডেন প্ল্যান করে মন্দারমণি আসতে চাও? দেখো, আমি তো একদিন প্ল্যান করে রিসর্ট বুক করে পরের দিন মা বাবাকে নিয়ে চলে এসেছি। তোমরাও যদি আমার মতো সুপার ডিলাক্স সি ফেসিং রুম, পুল ভিউ রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের দারুণ ব্যবস্থা, তাছাড়া যে কোনো সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই যদি চাও, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্ব আর দীঘা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে চলে আসো এই মন্দারমণির গোয়া রিসর্ট। এই রিসর্টের ফুল ডিটেলস থাকছে এই পুরো ভিডিওতে, অ্যান্ড শেষে থাকছে প্রাইস ডিটেলস অ্যান্ড অনেস্ট রিভিউ। গুড মর্নিং ফ্রম দীঘা। তোমরা তো জানোই কাল ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছি দীঘা, আর কাল দীঘায় দারুণ একটা দিন কাটানোর পর আজ আমরা যাচ্ছি মন্দারমণি। আজ 31 মে। দীঘার ব্লগে না আমি ভুল করে 30 মে বলে ফেলেছি। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার এসবিএসটিসি বাস রয়েছে, তাছাড়া টোটো, অটো সবকিছুই যায়। আমরা বুক করেছিলাম এই ক্যাবটা 1000, সেটাও বার্গেন করার পর। বাসে গেলে নামতে হবে চাউলখোলার, ওখান থেকে টোটো, অটো পাওয়া যায়। অটোতে রিজার্ভ করে গেলে 250 থেকে 300 পড়ে, আর শেয়ারে গেলে ওটাই 30 থেকে 40 হয়ে যায়। এটা হলো, তুমি এখান থেকে দিতে পারো পিপলে গিয়ে, দেখো প্রথমে উত্তম রাইতে, হ্যাঁ নেক্সটে যাও। এই সুন্দর রাস্তাটা দেখো কতটা নির্জন আর নিরিবিলি, আর মোহনার ধারে ধারে আস্তে আস্তে আমরা তো অনেকটাই চলে এলাম। এই জায়গাটা হয়তো এটা তালসারি, আমি ঠিক বলতে পারছি না। প্রায় 11:40 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই রিসর্টে এসে প্রথমেই আমার চোখে পড়লো এদের পার্কিং এরিয়া, বিশাল বড়। তার সাথে ওদিকে রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটি, সুইমিং পুল, সাথে রেন ড্যান্সের সিস্টেমও রয়েছে। আর ঠিক ঢুকেই বাঁ দিকে পড়ছে রিসেপশন, আর তার সাথেই রয়েছে রেস্টুরেন্ট। মন্দারমণির বেশিরভাগ টাইম চেক আউট টাইম 11টা আর চেক ইন 12টায়। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমরা গিয়ে দেখলাম রুমটা জাস্ট ক্লিন হচ্ছিল, তাই আরও কিছু সময় আমরা ওয়েট করে যাই। আমি নিয়েছিলাম এখানে পুল ফেসিং ডিলাক্স রুম, সাথে ছিল কিং সাইজ বেড, সোফা, মিনি ফ্রিজ, টিভি, টি কিট, ওয়ার্ড্রপও ছিল। যেহেতু মেনলি এগুলো কাপল ফ্রেন্ডলি রুম থাকে, তাই ওরা ব্ল্যাঙ্কেট একটা প্রোভাইড করেছিল, বাট তারপর বলতে সব ব্ল্যাঙ্কেট থেকে ম্যাট্রেস সবকিছু পেয়েছিলাম এক্সট্রা। রয়েছে অনেক ছোট ছোট র্যাক, তারপর দেখো একটা ফুল সাইজ মিরার রয়েছে, সাথে তো রয়েছেই এসি। আর এসিতে না আমি জানি না কেন উল্টো দেখাচ্ছে, 41টাই উল্টো হয়ে রয়েছে। তারপর দেখো এখানে একটা সেন্টার টেবিলও রয়েছে। মেনলি ওয়াশরুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ ওয়াশরুমে ছিল বাথটাব, যেটা প্রিমিয়াম রুমে না আমি পেতাম না। আর কমপ্লিমেন্টারি 2টো জলের বোতলে এরা প্রোভাইড করেছিল। আর উইকেন্ডের জন্য না ডবল অ্যাটাচ রুম পাইনি, তাই এটাই আমি ফাইনাল করি। আর বাঙালিরা তো সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে, তাই না? আমাদের রুম থেকে পুল ভিউটা কতটা ভালো আসছিল, আর ব্যালকনি থেকে সাইড সি ভিউটাও তো দারুণ আসছে। আর এর মধ্যেই ওরা এসে লাঞ্চের অর্ডারটা নিয়ে গেল। এই মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা পজ করে মেনু কার্ডটা চেক করতে পারো। রিসর্টটা তো সবার বেশ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান ছিল, তাই কাউকে রুমটা কিরকম কি সেটাও কিছু বলা হয়নি। এখন যাচ্ছি আমরা বিচ সাইডে, সাথে রিসর্টটাও একটু ভালোভাবে ঘুরে দেখবো। এই রিসর্টের আউটডোরটা দারুণ সুন্দর। আমাদের রুমের ঠিক পাশেই রয়েছে এই সিটিং এরিয়া, আর এই হলো সুইমিং পুল, যে ঠিক উল্টো দিকেই রয়েছে সমুদ্র। যেহেতু উইকেন্ড ছিল, তাই একটা রুমও খালি ছিল না। এদিকে রয়েছে মকটেল কাউন্টার, আর পাশ থেকে যে সিঁড়িটা চলে যাচ্ছে উপরে, জল নিয়ে একটু বসা যায়। যেহেতু আমরা জল নেইনি, তাই সেখানে উপরে গিয়ে আমি কিছু দেখাতে পারছি না কিরকম কি ভিউ, কারণ এমনি সিটিং এরিয়া হলে তো তাহলে ওটা ওপেন থাকতো, তখন ক্লোজ ছিল সকালে। যেহেতু রিসর্টটা একদম কাছে সমুদ্রের, তাই আমরা এখন যাচ্ছি বিচে। আর একদম সামনেই দেখো ছোট ছোট দোকান রয়েছে, তো তোমরা এখান থেকেও লাঞ্চ করতে পারো, বা স্ন্যাক্স মনে হলে এখান থেকেও নিতে পারো। আর এই দেখো ছাতা নিয়ে এসছে সমুদ্র দেখতে একজন। আর ওয়েদারটা তো প্রচন্ড গরম, তা সত্ত্বেও এই সমুদ্রের ধারে আসতে বেশ ঠান্ডা হাওয়া লাগছিল। আর এই সামনের দোকান থেকেই আমরাও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখানে অনেকটা টাইম কাটালাম। এরপর প্রায় 1:30 নাগাদ চলে এলাম লাঞ্চ করতে। আর এই রেস্টুরেন্টটা দেখো বেশ ক্লিন, সাথে খুব ভালোভাবে গোছানো। অর্ডারটা যেহেতু আগে থেকেই ওরা নিয়ে নিয়েছিল, সেজন্য আমাদের গিয়ে একদম ওয়েট করতে হয়নি। আর এদের ফুড কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, কোয়ালিটি দারুণ ছিল। আর লাঞ্চে ছিল চিকেন কারি, মাটন কষা, আলু পোস্ত, মিক্স ভেজ, ডাল আর রাইস। আর এই রিসর্টের এখানেও রয়েছে অনেকগুলো ছোট ছোট দোকান, তো তোমরা এখান থেকেও লাঞ্চ করতে পারো। অ্যাকচুয়ালি এর আগে আমি এক রিসর্টে ছিলাম, তো সেখানে না একটা স্ন্যাক্স নেওয়ার জন্যও বাইরে কোনো দোকান ছিল না। এরপর রুমে এসে বেশ কিছুক্ষণ সময় আমরা রেস্ট নিয়ে চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যাব পুলে। নামো তোমরা, নামো। আরেকটা পায়ে দিয়ে দেবো, কাঁদছে দুটো আবার তুললে হবে না।
না এটা যেরকম ভালো আমি ডুবে গেছিলাম আমি ডুবে গেছি জেনে বুঝে না তুমি উল্টে দিয়ে না উল্টা উল্টা কোথায় কালকে বাবা যেমন উল্টেছিল বাবা আমাকে কাকে ঢুল দাও এইটুকু সময় ওরা এতবার ডুবিয়েছে, আমার তো জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি বিচ। আমাদের রিসোর্ট থেকে সমুদ্র এখন অনেক দূরে, তাই অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এরকম খালি বিচ না খুবই ভালো লাগে। আর দীঘার প্রচন্ড ভিড়ভাট্টার থেকে মন্দারমণি আমার মনে হয় অনেক বেটার। আই গেস তোমরা বুঝতে পেরেছো আমি কোন ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটাতে আমি ইনস্টাতে প্রচুর ভালোবাসা পেয়েছি। স্টার্ট হ্যাঁ বলিস হ্যাঁ বোঝা যাচ্ছে রে বোঝা যাচ্ছে 26 বোঝা গেল হয়েছে হয়েছে 2 লেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ব্যাস বোঝা যাচ্ছে আরেকবার লিখবি আমি না স্টার পিসটাকে দেখিয়ে দিয়েছি ভালো লাগছে এই প্রথম মনে হয় ঝগড়া না করেও নিজেরা ভালো ভিডিও নিয়েছি। আর এর মধ্যেই সানসেট হলো, দেখো এত সুন্দর লাগছে চারিদিকটা। সেই 4টে দিয়ে এসছি আর এখন প্রায় 5:30 বাজে আর সানসেট হচ্ছে, তো দেখতে আরোই ভালো লাগছে। আর এই করতে করতে না আমার ড্রেসের অবস্থা দেখে, এরকম অবস্থা দেখে তো আবার চেঞ্জ করতে গেলাম। আর এদিকে সানসেটটা দেখো জাস্ট অসাধারণ। ওদিকে মা বাবা সানসেট দেখতে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, আর এদিকে আমাদেরও চেঞ্জ করে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছে। যেহেতু ভাটা চলছে তাই এই সমুদ্রের ধার বরাবর অনেকটা হেঁটে গেলাম। আর রাত্রে দেখো লাইট চলে গেছে প্রত্যেকটা রিসর্টের, যে জন্য দেখতে আরো সুন্দর লাগছে। আমরা তো প্ল্যান করেছিলাম মন্দারমণি মেইন মার্কেট যাব, বাট এই সানসেটটাই দেখতে আমাদের এত ভালো লাগছিল তাই এই সমুদ্রের ধার বরাবর অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম। যেহেতু এর আগে আমি মেইন মার্কেট দেখেছি তাই এইবারে না এই রাস্তাটাই বেশি ভালো লাগছিল। তোমরা যদি মেইন মার্কেট দেখতে চাও তো এখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে। আর কিছুটা হেঁটেই দেখতে পেলাম এই ছোট ছোট দোকানগুলো, যেখানে সি ফুডও বিক্রি হচ্ছে, তার সাথে চাও বিক্রি হচ্ছে। এখান থেকে নিলাম 1 কাপ চা, যেটা খেতে অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি 2 দিন পুলে ডুবে না প্রত্যেকে এমন ঠান্ডা লেগেছে, কারোর কথাই বেরোচ্ছে না মুখ থেকে। তাই এখান থেকে খেলাম আমরা 2 কাপ চা, তার সাথে নিয়েছিলাম এই প্রন ফ্রাই, যেটা আগের দিনে দীঘাতে খাওয়ার থেকেও অনেক বেটার ছিল। সেজন্য রাত্রে খাওয়া বলেও প্যাক করে নিলাম। এর মধ্যে পিকুনি হলো এই কাটা শশা, যেটা প্রচণ্ড ঝাল ছিল। তারপর আশেপাশের মার্কেটটা ভালোভাবে ঘুরলাম, অনেক ছোট ছোট দোকান রয়েছে, তো ওইখানেই গিয়ে জিনিসগুলো দেখলাম। আমরা তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি রিসর্ট থেকে। আর এখন ঘড়ি কাটায় প্রায় 8টা বাজে। আমরা এখন রিসর্টের দিকে যাচ্ছি। আর এই রাতে সুন্দর দৃশ্য, তার সাথে সমুদ্রের গর্জন যে কি ভালো লাগছে। আর কিছুটা হেঁটেই দেখতে পেলাম এই ছোট্ট দোকানটা, এখান থেকে আমরা নিলাম স্পাইরাল পটেটো আর মাশরুম পকোড়া। আর এটাই খেতে খেতে রিসর্টের একদম কাছে চলে এসেছি। আর রাত্রে আমাদের রিসর্টটা দেখো লাইটিং এর জন্য আরো সুন্দর লাগছে। আমরা ছিলাম এই রুমটাতে A104। আর এই হলো সেই মকটেল কাউন্টার। এখন লাইট দিতে না পুরো রিসর্টটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। নিয়ে আসছি আমি, জাস্ট আলাদাই ভাইব দিচ্ছিল। তারপর 9টার দিকে না পুলের ক্লোজিং টাইম, তাই আমরা তাড়াতাড়ি রুমে ফিরে চেঞ্জ করে ডিনারটা অর্ডার দিলাম। আর ডিনার অর্ডার দিয়ে এখন আমরা যাচ্ছি পুলে।
এই সময় তো মা বাবা কেউ নামবে না, তাই আমরা নিচ থেকে এমন জল দিলাম দুজনেই। তারপর পুলে এলো আর তারপর তো ওঠারই নাম নেই, প্রায় 1.5 ঘন্টা আমরা এখানেই কাটালাম। আর পুল থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ না করতে করতেই চলে এলো আমাদের ডিনার। আর ডিনারে ছিল মিক্স হাক্কা নুডলস, রুটি আর চিকেন কষা। আর এদিকে ছিল প্রন ফ্রাই, যেটা আমরা নিয়ে এসেছিলাম। ব্যাস এত কিছু খাওয়া দাওয়ার পর একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। আর এইখানে পুল সাইডে অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর ঠিক এই সময়টা না মনে হয় জোয়ার, সেই জন্য সমুদ্রের গর্জনটা যেন আরও বেশি শোনা যাচ্ছিল। আর এই দেখো রুমে ফিরে যে মানুষটা 9:30 বাজলেও জেগে থাকতে পারে না বাড়িতে, আর এখানে 11:30 বাজে এখনো টিভি দেখছে। কিছুই না, শুধু গান চালিয়ে রেখেছে শুধুমাত্র জেগে থাকবে বলে। আর এরপর ঠিক 12টার সময় সবাই মিলে প্রত্যেকবারের মতো উইশ করলো। আমি না কেকটা দেখে সত্যিই সারপ্রাইজ হয়ে যাই, কারণ আমাদের রিসোর্ট থেকে না রোডটা তো অনেকটাই দূর। আর বাবা আর ভাই তো আমার সাথেই ছিল, আনতে গেলেও জানতে পারতাম। তারপর বুঝলাম বহু মাইল দূর থেকে একজন প্ল্যান করে অ্যারেঞ্জ করে সবকিছু করেছে। আমি তো ভীষণ খুশি, আর আমি তো এটাই চেয়েছিলাম ফ্যামিলিকে নিয়ে কোনো ট্রিপে গিয়ে বার্থডে সেলিব্রেট করবো। আর এটা হলো নেক্সট দিন ভোরবেলা প্রায় 4:30 নাগাদ আমরা এখানে বেরোই। বাট এখানে গেট খুলতে খুলতে তো এত লেট, প্রায় 5টাই বেজে গেছে। তাই সকাল সকাল ভাইকে নিয়ে না, ওর একটা কলেজে কাজ আছে, সেই জন্যই ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছিলাম। কারণ এখান থেকে না ওর কলেজ যেতে প্রায় 2 ঘন্টা লেগেই যাবে, তাই সকাল সকাল ওকে বাসে তুলে দিলাম। আর সাথে সাথে না বাসটা পেয়েও গেছি। ব্যাস ওখান থেকে আবার ফিরে এলাম রিসর্টের দিকে। আমাদের প্ল্যান ছিল সানরাইজ দেখো, বাট ফিরতে ফিরতে তো সান তো মাথার উপরে চলে এসছে। তাই রুমে ফিরে চেঞ্জ করে আবার যাচ্ছি বিচ সাইডে। বেশ কিছু ফটোজ ভিডিওস নিলাম। আমাকে তো ক্যামেরাম্যান খুব ভালো ভালো ভিডিও করে দিয়েছে। আর এই ক্যামেরাম্যানটা কে বলো তো? আমার মা। আর তোমরাই জাস্ট স্ট্রাগলটা দেখো। এই ভিডিওটা আমি গ্যালারি থেকেই পেলাম। আর ক্যামেরাম্যান এত ভালো ফটো তুলে দিল, তো তার ভিডিও ফটো না নিলে হয়? তাই বেশ কিছু পোজ দিয়ে ছবি তোলালাম। এরপর এই বিচ সাইড বরাবর হাঁটতে হাঁটতে চললাম রিসর্টের দিকে। এরপর রুমে একটু রেস্ট নিয়ে 9টার দিকে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, যেখানে বুফে সিস্টেম ছিল পুরি ঘুগনি থেকে শুরু করে ব্রেড, জ্যাম, পোহা, বয়েল এগ, অনেক কিছুই ছিল। আর চা তো ছিলই। আর এরা না খুব তাড়াতাড়ি এগুলো রিফিল করে দেয়, তাই ব্রেকফাস্টের জন্য লেট করে গেলেও না কোনো প্রবলেম হবে না। এরপর রুমে ফিরে একটু রেস্ট নিয়ে সবকিছু গুছিয়ে ফেললাম। ঠিক 11টা নাগাদ আমরা চেক আউট করবো। আচ্ছা, আমরা যেহেতু পুল ফেসিং ডিলাক্স রুমে ছিলাম, আর এটা আমাদের 4 জনের জন্য পার নাইট পড়েছিল 5000। আর দুজনের জন্য এই প্যাকেজটা 2500 থেকে 2700 পার নাইট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তাছাড়া গ্রুপে এলে তোমাদের বাজেট অনুযায়ী ওরা কম্প্রোমাইজও করে। তাছাড়া এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বুকিং করে রাখতে পারো, কারণ উইকেন্ডে তো প্রায় খালিই থাকে না। আর নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। আর কোনো রকম এনকোয়ারিজ থাকলে তোমরা আমার ইনস্টাতে ডিএম করতে পারো। এখন ফিরছে বাড়ি। আমাদের এই ছোট্ট ট্রিপটা ভীষণ আনন্দে কাটলো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখনের জন্য টাটা, বাই।